গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর এই যে আমি ঠাকুর ঘর থেকে মঙ্গলবারের ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে একাদশীর পরের দিন, মানে আজকে পারণের দিন। তো সেই কারণে বেশ আমার সকাল সকাল উঠেই পুজো টুজো দেয়া হয়ে গিয়েছে। তো ভাবলাম যে ঠাকুর ঘর থেকেই ব্লগটা শুরু করে দিই, আর সেই সাথে একটু আপনাদেরকে ঠাকুরের দর্শনও করিয়ে দিই। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর পুজো দিয়ে এই যে আমি এখন ছাদে চলে এসেছি কাপড় মেলতে। তো আজকে শরীরটা বেশ অনেকটাই ভালো, তো অনেক দিন পর আবার ব্লগ শুরু করেছি। তো ইচ্ছা আছে এখন থেকে আবার কন্টিনিউ করব। আর এই যে আকাশে বেশ মেঘ দেখা দিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো ওয়েদারটা খুব একটা ভালো নেই, বেশ মেঘলা মেঘলা হয়ে আছে। আর ভালোই লাগছে ছাদে এসে সকাল সকাল। আর এখন বাজে হচ্ছে এই 8টা মতো হবে। তো অনেকক্ষণ আগেই কাপড় চোপড় কাচা হয়ে গিয়েছে, স্নান হয়ে গিয়েছে। তো পুজো দিয়ে এসে কাপড়গুলো মেলতে আসলাম আর একটু চারিদিকটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। সকালবেলাটা খুব ভালো লাগে। আর এই যে কাপড় চোপড় মেলে দিয়ে আমি এখন সকালে চা নিয়ে বসেছি। আর এদিকে ছেলের বাবা দুজনেই ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ওরাও বসে গিয়েছে চা খেতে। সে যাই হোক, চাটা খাওয়ার পর এখন আমাকে ঢুকতে হবে হচ্ছে রান্নাঘরে, ব্রেকফাস্ট করব। কারণ হাজব্যান্ড যাবে স্কুলে। তো আজকে ব্রেকফাস্টে বেগুন ভাজা আর রুটি করব। তো সেই কারণেই বেগুনগুলো ভাজছি। আর দেখুন আমি কতটা কম তেল দিয়ে দিয়ে বেগুনগুলো ভাজি, কিন্তু খেতে ভালোই লাগে। যতটা কম তেল খাওয়া যায় আর কি, ততটাই শরীরের জন্য ভালো। আর এই যে এদিকে আমি রুটি তৈরি করাও শুরু করে দিয়েছি। তো রুটির আটাটা আমার মাখা হয়ে গিয়েছে। তো এখন রুটিগুলো বেলবো, বেলে তারপরে ফটাফট করে ভেজে নিব। তো ভেবেছিলাম সামনে এসেই কথা বলবো, কিন্তু সকালে তো আর সময় হয় না। আর এই যে এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আর একাদশীর পারণটা থাকে দেখে এই দিনটাতে আমার বেশ তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। কারণ বেশিরভাগ দিনই পারণের টাইমটা বেশ সকাল সকাল থাকে, আর বেশ সকালে উঠেই আমাকে সব কিছু সারতে লাগে। আর এই যে দুপুরের খাবার খেতে বসেছি। তো খেতে বসে ভাবলাম একটু বন্ধুদের সাথেও কথা বলিনি, কারণ ব্লগটা তো আজকে অনেক দিন পর শুরু করেছি। তো সামনে আজকে এখনো মানে আসা হয়নি। যাই হোক, ব্যাক ক্যামেরা থেকে ব্লগটা শুরু করেছিলাম। আর রান্না বান্না সব কিছু হয়ে গেছে। আজকে রান্না বান্না মানে কিছুই করিনি বলতে গেলে, শর্টকাট একদম রান্না করেছি। কারণ আজকে তো পারণ, এমনিও নিরামিষ খাওয়া। তো সব সবজি টবজি দিয়ে খিচুড়ি করেছি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। আসলে কিছু খেতেও ইচ্ছা করে না, খিচুড়িটা তাও একটু মুখে ভালো লাগে। তো এই কারণে খিচুড়ি করলাম। আর আমি পারণের দিন সাধারণত বেশিরভাগ খিচুড়ি করি। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম। আশা করি আপনারা আগের মতো এখনও আমার সাথে থাকবেন আর ব্লগটা দেখবেন। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখি কখন আসতে পারি। খেয়ে দিয়ে আবার একটু বাইরে বের হওয়ার কথা আছে। যদি বের হয় আপনাদের সাথে অবশ্যই কথা হবে। তো এই যে রান্নাটা একটু দেখিয়ে নিই। আর এই যে আজকের রান্না, আজকে একেবারে সাদামাটা রান্না, সব সবজি দিয়ে খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। আর এই যে এখানে ছেলে খাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা হচ্ছে। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া করে ঘরের সমস্ত কাজকর্ম সারলাম, কাপড় তুললাম, সমস্ত কিছু করে আর এই যে এখন রেডি হয়েছি, একটু বের হব, মার্কেটে যাব। আমি আর ছেলে যাব। তো ছেলেরও তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো সেই কারণেই বেরোচ্ছে। আসলে শুধু ঘোরা না, কাজও আছে। তো মার্কেটে যাচ্ছি, দেখা যাক কখন আসি। তো ভাবলাম যাওয়ার আগে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই। আর এই যে অনেক দিন পর এই চুড়িদারটা পরলাম, এটা একবারই পরেছি কেনার পর। আর এই যে আজকে পরলাম। তো ঠিক আছে বন্ধুরা, বেরোই, যদি রাস্তায় পারি তো কথা হবে, আর তা না হলে আবার ঘরে এসে।
আর বন্ধুরা এই যে চলে এসেছি, আসলাম হচ্ছে শ্রীলেদারে ঢুকবো, একটা জিনিস কিনবো, কারণ আমার ভাস্তাটার বার্থডে আছে, তো ওর জন্য গিফট কিনবো। তো কি কিনবো ভেবে পাচ্ছিলাম না, তো তারপরে ভাবলাম যে স্কুলের ব্যাগ কিনি। তো শ্রীলেদারের ব্যাগগুলো বেশ ভালো হয়, বেশ মজবুত থাকে। আমার ছেলেকেও আমি শ্রীলেদারের ব্যাগই কিনে দিই, বেশ সুন্দর। একটা ব্যাগ কিনলে অনেক দিন চলে যায়, তো ভাবলাম যে ব্যাগই কিনে দিই। তো ব্যাগ কিনে নিয়ে শ্রীলেদার থেকে আমরা এখন চলে এসেছি স্মার্ট বাজারে। তো টুকটাক কিছু জিনিস কিনবো, তো সেই কারণেই স্মার্ট বাজারে আসলাম। তো ভাবলাম ভাস্তাটার জন্য ব্যাগ নিলাম বার্থডে উপলক্ষে, তো ব্যাগের মধ্যে দেওয়ার জন্য কিছু জিনিস কিনি, পড়াশোনার জিনিস আর কি। তো সেগুলো কেনার জন্য স্মার্ট বাজারে আসছি, সেই সাথে আর কি আমারও কিছু জিনিসের প্রয়োজন আছে, সেই সমস্ত জিনিসও কিনবো। তো এই যে এখন একটু স্মার্ট বাজারটা আপনাদের চারিদিকে দেখিয়ে নিচ্ছি। তো বেশ এখানে আসলে মনে হয় এটা কিনি ওটা কিনি, খুব ভালো লাগে। যে কোনো মলে গেলেই আমার খুব ভালো লাগে। আর এই যে দেখুন টেডিগুলো কি সুন্দর, আমার টেডি দেখলেই সেখানে দৌড়ে যেতে ইচ্ছা করে। ছেলে তো শুধু বলছে ছাড়ো ছাড়ো, টেডি এখন কিনতে লাগবে না। তো যাই হোক, আর কিনলামও না টেডি, আর ঘরে কোথায় বা রাখবো, টেডি একদম ভরে গিয়েছে, রাখার জায়গা নেই। তো সেই কারণে আর কিনলাম না, দেখে একটু হাতাহাতি করেই চলে আসলাম। আর এই যে বাজার টাজার করে এখন এসেছি মিষ্টির দোকানে, ক্যালকাটা সুইটসে। তো আমার হাজব্যান্ডও চলে এসেছে, ও স্কুল থেকে আসার পথে আমাদের সাথে জয়েন করেছে মার্কেটে। তো হাজব্যান্ডটা আমাদের সাথে আছে। তো এখানে আমি আর ছেলে বসে আছি মিষ্টির দোকানে। তো সিঙ্গারা খেতে ইচ্ছা করলো, তো সেই কারণেই আসলাম আর কি। আর এই যে দেখুন পাশেই হচ্ছে আমাদের বিধান মার্কেটের সবজির বাজারটা, তো একটু আপনাদেরকে সেটাও দেখিয়ে নিলাম। আর এই যে ছেলে খাচ্ছে কচুরি আর চাটনি, খাস্তা কচুরি আর চাটনি, আর আমার হাজব্যান্ড নিয়েছে সিঙ্গারা, আর আমাকেও সিঙ্গারা চাটনি দিল। সিঙ্গারাটা খুব সুন্দর, এই দোকানে সিঙ্গারা কচুরি দুটাই খুব সুন্দর। আর এই যে এখন আমরা বাড়িতে চলে এসেছি, তো আমি কেকের তৈরির কিছু জিনিসপত্র কিনেছি। আর সেই সাথে হচ্ছে এই যে শ্রীলেদার থেকে যে ব্যাগটা কিনেছিলাম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে, যে এই ব্যাগটা কিনেছিলাম, ব্যাগটা কিন্তু বেশ বড় এবং মজবুত। আর তার সাথে এই যে অপসরার কিটসগুলো কিনেছি, এখানে পেন্সিল ইরেজার সমস্ত কিছু আছে আর কি, নানা ধরনের জিনিস। আর এই একটা পেন্সিল বক্স কিনেছি। তো এইগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিব। তো কেমন হয়েছে বার্থডে গিফটটা অবশ্যই কিন্তু জানাবেন। আর একটা আমি পেন্সিল বক্স পছন্দ করেছিলাম, কিন্তু ওইটা বলল হবে না, তো ওইটা নেওয়া গেল না। তো তারপরে এই পেন্সিল বক্সটাই নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সেই সাথে আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, টাটা।